আমি আমার মা বোনদেরকে বলবো তালিম দাও, দাওয়াত দাও। আজকে কওমি মাদ্রাসার মধ্যে তালিমের ব্যবস্থা করা চাই, সাধারণ মানুষকে দাওয়াত দেয়া চাই, আমাদের ছাত্রী আন্দোলন করা চাই। খবরদার ওই সমস্ত শয়তানদের খপ্পরে না পড়ে আমার মেয়েদেরকে, আমার ছাত্রীদেরকে ছাত্রী আন্দোলনের মাধ্যমে কন্ট্রোল করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। পাড়ায় পাড়ায় সাধারণ মেয়েদেরকে দাওয়াত দিতে হবে। দেবেন না নাকি? এখানে বউ আলেম কার কার আছে? কার কার বউ আলেম আছে? আমার বউ আলেম। এই কার কার বউ আছে? আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকের স্ত্রীর দ্বারা এলাকায় তালিম ব্যবস্থা করবেন। এই কে কে করবেন হাত তোলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তালিমের ব্যবস্থা সাপ্তাহিক, তালিমের ব্যবস্থা করেন সাপ্তাহিক। এটা সবচেয়ে দায়িত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েদেরকে তালিম দেওয়া, মেয়েদেরকে তালিম দেওয়া, মেয়েদেরকে তালিম দেওয়া, তাদের পিছনে কাজ করে। আমাদের যারা তরিকার আছেন, সংগঠন আছেন, মেয়েদের পিছনে বেশি খাটনি করে তালিম দেওয়া। কারণ মহিলা ভালো, সন্তান ভালো, সন্তান ভালো, এলাকা ভালো, এলাকা ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, দুনিয়া ভালো। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমার পরে তোমাদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য বড় ফিতনার কিছু রাখিয়া যাই নাই। এ বলো শায়াতিন, এরা শয়তানের রশি। এই রশি যেন শয়তান না পায়, আপনার আমার হাতে যেন থাকে। শয়তান রশি পেলে কিন্তু বান্ধিয়া ফেলাইবে। মেয়েদের কাজে লাগান, দিনদার বানান, নেককার বানান, তালিমের কাজে লাগান। আর আপনাদেরকে বলবো দাওয়াতি কাজ শুরু করেন। ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই, ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই। দাওয়াত দিতে থাকেন, আগের চেয়ে হাজার উদ্যমে বেশি দাওয়াত দিতে থাকেন, তালিম দাওয়াত দিতে থাকেন, তাজকিয়া নফস করতে থাকেন। সপ্তাহে তালিম, হালকা জিকির, মাসিক ইজতেমায় বসিয়া যান, চোখের পানি ঝরাইতে থাকেন, জিকির আজকার করতে থাকেন। আবার মাঝে মাঝে দুই হাত তুলিয়া মাওলার কাছে বলেন, মাওলা রে, ও আমার মাওলা, তোমাকে আমি পাইলাম না, তোমাকে আমি রাজি খুশি করতে পারলাম না। এইভাবে জিকির আজকার করো, চোখের পানি ঝরাইতে থাকো, মাঝে মাঝে কাঁদতে থাকো। আমাদের শায়খ ও মুর্শিদ নওয়ার আলম কাদুমরা কি করতেন? আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি ওই খাটের উপরে বসিয়া কবরের দিকে তাকায় বলতে, মাওলা রে, তুমি যে আমাকে মাপ নাই করো।